কিয়ামত দিবস, যেই দিন তাম পৃথিবীর সব চূর্ণ বিচ্ছন্ন করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নতুন করে আবার পৃথিবীটাকে তৈরি করবেন। জমিনে যে মাটি দেখতে পাচ্ছেন, এটা আর মাটি থাকবে না, এটা তামা হয়ে যাবে। বিশাল যে সূর্য আমাদের মাথার উপরে আছে, এই সূর্য এত দূরত্বে থাকবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা কানা ইয়াউমুল কিয়ামাতি উদনিয়াতিশ শামসু মিনাল ইবাদি হাত্তা তাকুনা কিদা মিলিন আও ইসনাইন। সে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই কোটি কোটি কিলোমিটার উপরে, প্রায় 1500 কিলোমিটার দূরে যে সূর্য দেখা যায়, এই সূর্যকে আল্লাহ রাব্বুল আলামিন টেনে বান্দার মাথার এত নিকটে নিয়ে আসবেন, সেটা 1 থেকে 2 মাইল দূরত্বে অবস্থান করবে। সেই দিন সূর্যের তাপে জমিনে এই মাটি আর থাকবে না, সব তামা হয়ে যাবে। কথা বুঝতে পারতেছেন? সেই দিনের অবস্থাটা ভালো হবে না খারাপ হবে? আরো সবাই জোরে বলতে হবে, খারাপ না ভালো? এবার বলেন তো, ওই দিনটাতে আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়াতে হবে, এতে কোনো সন্দেহ আছে? আমরা অনেকেই মনে করি যে আমি তো মরে যাব, মরার পরে মাটির সঙ্গে মিশে যাব, কে আবার আমারে জিন্দা করবে, কিসের আবার হিসেব নিকাশ, কে আমারে আবার খুঁজে পাবে? কারণ আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মানুষের যখন মৃত্যুর পরে কবর খনন করা হয়, একই কবরে আমাদের পূর্বপুরুষ 14 পুরুষে কবর দেওয়া হচ্ছে, কবর একটাই, কিন্তু সেই কবর খনন করলে 2-1টা হাড় গোড় ছাড়া আর কিছুই পাওয়া যায় না, ঠিক কিনা? তো মানুষ মনে করতেছে মাটির সঙ্গে মিশে যাব, কেমনে আল্লাহ আমারে সৃষ্টি করবে? কন্ত দেখি আল্লাহ সৃষ্টি করতে পারবে কি পারবে না? আরো জোরে বলেন, পারবে কি পারবে না? কোরআনুল কারীম থেকে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি ওয়া মান আসদাকু মিনাল্লাহি হাদীসা। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার বান্দারে, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, তিনি আল্লাহ, যিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামা, পুনরুত্থান দিবসে, কিয়ামত দিবসে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সকলকে এক জায়গায় একত্রিত করবেন, এক ময়দানে তিনি আমাদের সকলকে একত্রিত করবেন। যিনি, বলেন তো দেখি তার নাম কি? আল্লাহ পাক বলছেন, লা রাইবা ফি, এতে কোনো সন্দেহ নাই। ভুল থাকা তো পরের কথা, এতে কোনো সন্দেহ নাই। আপনি মনে করতেছেন আমি মরে যাব, মাটির সঙ্গে মিশে যাব, কে আবার আমারে খুঁজে পাবে, কিভাবে আবার আমারে চিন্তা করবে, কিসের আবার হিসাব নিকাশ হবে? এই চিন্তা যদি আপনার অন্তরে থাকে, তা হলো ভুল চিন্তা ভাবনা, তা হচ্ছে আপনার ভুল ধারণা। আল্লাহ তাআলা বলছেন, এতে ভুল থাকা তো দূরের কথা, কিয়ামত যে কায়েম হবে এতে কোনো সন্দেহ পর্যন্ত নাই। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো যখন মক্কার লোকদেরকে শোনাতে লাগলেন, পরকাল দিবসের, কিয়ামত দিবসের ভয় ভীতি প্রদর্শন করতে লাগলেন, তখন কাফেরেরা রাসূলুল্লাহকে নিয়ে উপহাস করতে শুরু করলো। তারা বলতে লাগলো যে মুহাম্মদ বলে কি, আমরা মরে যাব, মরার পরে আমরা মাটির সঙ্গে মিশে যাব, কে আবার আমাদেরকে জিন্দা করবে? এটা কি করে সম্ভব হতে পারে? মক্কার এক নেতা ছিল, কাফেরদের নেতা, নাম হলো আস ইবনে ওয়াইল। এই আস ইবনে ওয়াইল সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মক্কার উপত্যকা থেকে, পাহাড়ি এলাকা থেকে একটা মৃত হাড় নিয়ে আসলো, শুকনো হাড়। মানুষের একটা শুকনো হাড় নিয়ে এসে সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে লাগলো, মুহাম্মদ, তুমি কি মনে করো যে এই মৃত হাড়টাকে আল্লাহ চিন্তা করবে? আস ইবনে ওয়াইল তার হাতের ভেতরে থাকা ওই মৃত শুকনো হাড়টাকে মোচড় দিয়ে ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন করে দিলেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, মুহাম্মদ, তুমি কে মনে করো নাকি এই যে মৃত হাড়, শুকনো হাড়, যা আমি আমার হাতে মোচড় দিয়ে ভেঙে ফেললাম, চূর্ণ বিচ্ছিন্ন করে ফেলেছি, এটাও কি আল্লাহ রাব্বুল আলামিন এর ভেতরে পানের সঞ্চার করতে তিনি সক্ষম হবেন নাকি? এটাতে কে জীবন দান করবেন? এই কথা শোনার পরে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরাইল নাজিল করলেন। আল্লাহ পাক বললেন, যাও জিবরাইল,
আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি গিয়া শোনায় দাও, তিনি যেন আস ইবনে ওয়াইলকে জানায় দেয় ওয়া দারাবা লানা মাসালান ওয়া নাসিয়া খালকা ক্বালা মান ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামীম কুল ইউহয়িহা আল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলিম। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, বলছিলাম আসিফ ইবনে ওয়াইল রাসূলুল্লাহর কাছে এলো, মক্কার উপত্যকা থেকে কুড়িয়ে নামা ওই মৃত হাড়, শুকনো হাড় রাসূলের সামনে এনে ভেঙে ফেলল আর বলল, মুহাম্মদ তুমি কি মনে করো নাকি এই হাড়েও জীবন আসতে পারে নাকি? এটাকেও কি জীবিত করা হবে নাকি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওরে আসিফ ইবনে ওয়াইল শুনে রাখো, আমি তো আল্লাহর দরবারে আশা করতেছি তুমি একদিন মরে যাবে, মরার পরে আল্লাহ তোমার জিন্দা করবেন। আর আল্লাহ শুধু তোমার জিন্দাই করবেন না, তোমার ব্যাপারে আমি আশঙ্কা করি, আল্লাহর কাছে এই আশা করতেছি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে জিন্দা করবেন, তখন তোমারে জাহান্নামে প্রবেশ করাবেন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, নবী এই জালেম বলে কি? জিবরাইলকে প্রেরণ করলেন। আল্লাহ পাক বললেন, আমার নবীকে শোনায়া দাও ওয়া দারাবা লানা মাসালান ওয়া নাসিয়া খালকা ক্বালা মান ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামীম। আল্লাহ পাক বলছেন, আমার নবী তার জিজ্ঞাসা করেন, ওয়া দারাবা লানা মাসালান ওয়া নাসিয়া খালকা, ও কি আমার ব্যাপারে উপমা রচনা করতেছে নাকি? আমার ব্যাপারে সে কি ঠাট্টা মস্কারি করে নাকি? আমাকে নিয়ে সে কি সন্দেহ করে নাকি? ওয়া নাসিয়া খালকা, ও কি নিজের সৃষ্টি সম্পর্কে ভুলে গেছে নাকি? ও তো এক সময় কিছুই ছিল না, না তার কোনো অঙ্গ প্রত্যঙ্গ ছিল, না তার কোনো পরিচয় ছিল। কন্ত দেখে আমাদেরকে অস্তিত্বহীন থেকে যিনি অস্তিত্ব দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন কে? আল্লাহ পাক বলেন, ওয়া দারাবা লানা মাসালান ওয়া নাসিয়া খালকা, ও কি আমার ব্যাপারে উপমা রচনা করতেছে? আমারই নিয়ে সে কি ঠাট্টা বিদ্রুপ করে? সে আমার সৃষ্টি সম্পর্কে সে কি ভুলে গেল? ওরে কেমনে আমি সৃষ্টি করছি তা কি সে জানে না? সুতরাং নবী তারে শোনায়া দেন, কুল ইউহয়িহা আল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলিম। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। নবী কুল, আপনি বলেন, ইউহয়িহা আল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা, তিনি ওই মৃত হাড়ের ভেতরে জীবন সঞ্চার করবেন, তিনি ওই মৃত হাড়কে জিন্দা করবেন, তিনি পচে যাওয়া গলে যাওয়া ওই রক্ত মাংসগুলোকে একত্রিত করে তিনি জিন্দা করবেন, যিনি প্রথমবার সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে প্রথমবার যিনি সৃষ্টি করছেন তিনি কে? আরো জোরে বলতে হবে কে? কোরআনুল কারীমে আল্লাহ পাক বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কি করে লোকেরা আল্লাহকে অস্বীকার করল? ওয়া কুনতুম আমওয়াতান, অথচ তারা ছিল মৃত, ফাহিয়াকুম, আমি করেছি জীবিত, সুম্মা ইউমীতুকুম, আবার তোমরা মরে যাবে, সুম্মা ইউহয়ীকুম, আবার আমি তোমাদেরকে জিন্দা করব, সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর প্রত্যেককে যার কাছে ফিরে যেতে হবে তিনি কে? তাহলে আমরা সবাই ছিলাম মৃত, প্রথমবার আমাদেরকে যিনি সৃষ্টি করছেন তিনি কে? আবার আমরা মরবো, মরার পরে আবার তিনি আমাদেরকে সৃষ্টি করবেন, তিনি কে? মানুষ যখন মরে, যেমন গত 2 দিন আগে আমার এই বাড়ি আমার এক নানা ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, জনাব মাওলানা হাফেজ আব্দুস সত্তার সাহেব, ঠিক না? তিনি ইন্তেকাল করছিলেন। ওনাকে যখন আপনারা মাটি দিতে গিয়েছেন, মাটি দিতে গিয়া আপনারা একটা দোয়া পড়ছিলেন, সেই দোয়াটা কি কন্ত পারেন না সবাই? আমার সঙ্গে বলেন, মিনহা খালাকনাকুম
وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى। কি পড়ছেন, কি বলছেন জানেন না, মনে করতেছেন এটা দোয়া। আসলে এটা খালি দোয়া নয়, এটা আল্লাহর কোরআনের একটা মেসেজ। সুবহানাল্লাহ। কোরআনের আয়াত। আল্লাহ আপনাকে বলছেন, আমার বান্দা, আপনি যখন মানুষ মরার পরে মৃত মানুষের কবরের পাশে গিয়া বসে যান, হাতটারে কোষ করে মাটি উঠায় নেন, এই দোয়াটা দিয়া আপনারা 3 বার কবরে মাটি ছেড়ে দেন, ঠিক কিনা? প্রথমবার মাটি হাতে নিয়ে পড়েন, মিনহা খালাকনাকুম। কি বলেছেন জানেন না, এটার অর্থ জানেন না। আল্লাহ পাক বলছেন, মিনহা খালাকনাকুম, আমি তোমারে মাটি থেকে সৃষ্টি করেছি। তার মানে মাটিটা হাতে নিয়ে নিজের ব্যাপারে নিজেই স্বীকৃতি দিচ্ছেন, মিনহা খালাকনাকুম, এই মাটি থেকে আমারে সৃষ্টি করা হয়েছে। সুবহানাল্লাহ। এবার এই মাটিটা কবরে ছেড়ে দিলেন। তার মানে মৃত মানুষটার লক্ষ্য করে বললেন, আল্লাহর বান্দা, আমারে আল্লাহ পাক এই মাটি থেকে সৃষ্টি করেছেন, এই মাটি থেকে আল্লাহ তোমারেও সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ পড়েন। আবার মাটি হাতে নিলেন, মাটি হাতে নিয়ে বললেন, ওয়া ফিহা নুঈদুকুম। এবার যার অর্থ হলো একদিন তোমরা আবার এই মাটির সঙ্গে মিশে যাবে। তার মানে মাটি হাতে নিয়ে বলতেছেন, এই মাটি থেকে আমার সৃষ্টি করা হলো, এই মাটিতে একদিন আমি চলে যাব, এই মাটির সঙ্গে আবার আমি মিশে যাব। সুবহানাল্লাহ। এবার মৃত মানুষটারে লক্ষ্য করে বলতেছেন, আল্লাহর বান্দারে, তুমি তো আমার আগেই চলে গেছো, আজ তোমারে কবরের ভেতরে রেখে গেলাম, মাটির ভেতরে রেখে গেলাম, তুমি চিরকাল এইভাবে থাকবে না, একদিন তুমি মাটির সঙ্গে মিশে যাবে, তোমার অস্তিত্ব বিলীন হয়ে যাবে, মাটির সঙ্গে তোমাকে মিশে যেতে হবে। গেল 2টা। আবার মাটি হাতে নিলেন, মাটি তৃতীয়বার হাতে নিয়ে বললেন, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক বলছেন, আমার বান্দারে, এই মাটি থেকে তোমার সৃষ্টি করলাম, এই মাটির সঙ্গে একদিন তুমি মিশে যাবে, আবার এই মাটি থেকে পুনরায় আমাদেরকে যিনি জিন্দা করবেন তিনি কে? তার মানে মৃত মাটির হাতে নিয়ে মৃত মানুষের কবরের সামনে বসে বলতেছেন, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আমি যখন মরে যাব মাটির সঙ্গে মিশে যাব, পুনরায় এই মাটি থেকে আল্লাহ আমারে জিন্দা করবেন। এই কথা বলে মাটিটা কবরে ছেড়ে দিয়া, তার মানে মৃত মানুষটার এই কথাই বোঝাতে চাচ্ছেন, আল্লাহর বান্দা, আল্লাহ তোমারে মাটি থেকে সৃষ্টি করলো, তোমাকে এই মাটিতে রেখে দিলাম, এই মাটির সঙ্গে তুমি মিশে যাবে, আবার পুনরায় এই মাটি থেকে আল্লাহ তোমারে জিন্দা করবেন। সুবহানাল্লাহ। এবার কোন তো দেখি, আল্লাহ জিন্দা করতে সক্ষম না অক্ষম? সবাই বলতে হবে, আল্লাহ আমাদেরকে আবার পুনরায় জিন্দা করতে সক্ষম না অক্ষম? কেমন সক্ষম? দেখুন আমার বন্ধুগণ, আমরা এই পৃথিবীতে দেখি নাই কোন মৃত মানুষ পুনরায় জিন্দা হয়েছে, দেখছি কি আমরা? কথা বলেন, আপনারা কেউ দেখছেন? আমার বয়স তো তেমন বেশি হয়নি, যদিও দাড়ি টাড়ি কিছুটা পাকা ধরছে, চুল অনেকগুলো পেকে গেছে। আমার মামারা এখানে আছেন, অনেকের এখনো চুল দাড়ি পাকে নাই, কিন্তু আমারগুলো বাঁচছে। তো বয়স আমার তেমন বেশি না, মাত্র 34-এ পড়ছে। তো আমার বন্ধুগণ, আমি আমার জীবনে শুনি নাই যে কোনো মানুষ মরার পরে আবার জিন্দা হয়ে ফিরে আসছে। আপনারা শুনছেন কি? কিন্তু আমার বন্ধুগণ, যদিও শোনেন নাই, আল্লাহ পুনরায় জিন্দা করতে পারবেন কি পারবেন না? সবাই বলতে হবে, পারবেন কি পারবেন না? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নাম শুনছেন তো? কথা কয় না, শুনছেন? ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে আমাদের একটা কানেক্টেড আছে, একটা সম্পর্ক আছে। কিসের সম্পর্ক? বাপ এবং সন্তানের। বাপ এবং কিসের? ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের কি? জাতির পিতা। ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা, তার মানে তিনি আমাদের বাপ, আমরা তার সন্তান। সুবহানাল্লাহ কয় না কে? বিগত স্বাধীনতার এই 54 বছরের স্লোগান তো দেওয়া হয়েছে, কোথায়কার কোন একটারে বানানোর জন্য চেষ্টা করা হয়েছে, ওইটা নাকি আমাদের জাতির পিতা। আমি তো বলি, ইব্রাহিম আলাইহিস সালামকে বাদ দিয়ে কেউ যদি অন্য কাউকে জাতির পিতা বানাতে চায়, ওটা জাতির পিতা না, ওটা জুতার পিতা, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? মুসলিম মিল্লাতের জাতির পিতার নাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কে বলেছেন? সবাই বলেন, কে বলেছেন? কোরআন থেকে শুনুন, সূরা হজ্জের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ পাক বলছেন, ও দুনিয়ার মানুষেরা, ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম মিল্লাতের জাতির পিতা। কারণ হলো হুয়া সাম্মাকুমুল মুসলিমিন,
তিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান। সুতরাং কন্ত দেখি ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমানদের কি? ওর বলে নাই তো, সবাই বলেন ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমানদের কি? এই কথা বলতে কোনো অসুবিধা আছে? এই কথা বলতে অসুবিধা আছে? যদি অসুবিধা যদি অন্তরের ভেতরে থাকে বুঝতে হবে ঈমান চলে গেছে। কারণ কোরআনের উপরে বিশ্বাস করাটা নফল না মুস্তাহাব? কথা কয় না, নফল না মুস্তাহাব? ফরজ। তাহলে ফরজ যদি হয় কোরআনের উপরে বিশ্বাস করার নাম ঈমান। কোরআনের যদি কোনো একটা শব্দকে অস্বীকার করেন হয়ে যাবেন বেঈমান। এখন কি বেঈমান হতে চান না ঈমানদার হতে চান? সবাই বলেন বেঈমান হতে চান না ঈমানদার হতে চান? তাহলে সবাই বলেন মুসলিম মিল্লাতের জাতির পিতার নাম কি? এখনো পরিপূর্ণ আওয়াজ আসে নাই। এক আওয়াজে চিৎকার মেরে আমার শোনায় বুঝায় দিতে হবে, হুজুর আমরা জানি মুসলিম মিল্লাতের জাতির পিতা ইব্রাহিম। এই আওয়াজ উঁচু আওয়াজে দিতে হবে। বলেন মুসলিম মিল্লাতের জাতির পিতার নাম কি? সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যিনি আমাদের মুসলমানদের নাম রেখেছেন। নাম রাখাটা মানে তিনি আমাদের নাম দিয়েছেন। যেমন আমার নাম ইমামউদ্দিন, এই নাম রাখছে আমার বাপে। আপনার নাম সলিমউদ্দিন, কলিমউদ্দিন, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আপনার বাপে নাম রাখছে। এই নাম সেই নাম না। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম ইসলামকে, মুসলমানদের এই ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য তিনি তার জীবন বাজি রেখে তিনি আগুনের ভেতরে নিক্ষিপ্ত হয়েছিলেন। যেই কথাটা আমার পূর্বের বক্তা বলেছিল, তিনি আল্লাহকে খুশি করার জন্য নিজের কলিজার টুকরা সন্তান হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিশু অবস্থায়, নবজাতক সন্তান মায়ের দুধ পান করতেছিলেন, তখন আল্লাহর ওয়ার্ডারে বনবাস রেখে এসেছিলেন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম হলেন সেই নবী যিনি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য নিজের কলিজার টুকরা সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে কোরবান করার জন্য প্রস্তুতি নিয়েছিলেন। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য তিনি ইসলামের জন্য এত কিছু করছেন বলে তার নাম দেওয়া হয়েছে হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তিনি মুসলমানদের নাম রেখেছেন, অর্থাৎ ঐতিহ্যকে তিনি ধরে রেখেছেন। সুবহানাল্লাহ। যেমন মাঝে মধ্যে লোকজন বলে যে অমুকে তার বাপের নাম রাখছে। আচ্ছা কোন তো অমুকে কি তার বাপের নাম রাখতে পারে? বাপ আগে হইছে না ছেলে আগে হইছে? কথা কর না কেন? বাপ আগে না ছেলে আগে? তো ছেলে কেমনে বাপের নাম রাখে? তার মানে ছেলে বাপের নাম রাখে না, বরং ছেলে বাপের রেখে দেওয়া আদর্শ যখন বাস্তবায়ন করে লোকজন বলে সেই তার বাপের নাম রেখেছে। ঠিক কিনা? মুসলমান ধর্মটাই, মুসলিম ধর্মটা আল্লাহ রাব্বুল আলামিন তো আদম আলাইহিস সালাম থেকে শুরু করছেন। ইব্রাহিম আলাইহিস সালাম এসে ওই ইসলামকে, মুসলমানদের এই নিদর্শনকে প্রতিষ্ঠা করার জন্য জীবনকে উৎসর্গ করেছেন বলে আল্লাহ পাক বলছেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম মুসলমানদের নাম রেখেছেন। পড়েন সুবহানাল্লাহ। আমার কথা আপনারা বুঝতে পারছেন? সবাই কথা বলেন, বুঝতে পারতেছেন? তাহলে এবার কন্ত দেখি ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আমাদের সম্পর্ক বাবার বেটা, বাপ বেটা, অর্থাৎ সন্তান এবং বাপের সম্পর্ক। সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একদিন আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ মানুষ যে মরবে, মৃত মানুষকে তুমি কেমনে জীবিত করবা? এটা কিভাবে সম্ভব? তুমি যদি একটু আমারে দেখাতা। সুবহানাল্লাহ কয় নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম কি আমাদের মতো সাধারণ কোনো ব্যক্তি নাকি? কথা বলেন, সাধারণ কোনো ব্যক্তি? আল্লাহর পয়গাম্বার, যার কাছে ডাইরেক্ট আসমান থেকে ওহী নাজিল হয়। সুবহানাল্লাহ। সেই ইব্রাহিম আলাইহিস সালাম মৃত মানুষকে কেমনে জিন্দা করা হবে এই প্রসঙ্গে আল্লাহকে প্রশ্ন করলেন। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা অত্যন্ত চমৎকার ভাবে তুলে ধরেছেন। আল্লাহ পাক বলছেন ওয়া ইয ক্বালা ইব্রাহিম রাব্বি আরনি কাইফা তুহয়িল মাউতা قال أولم تؤمن قال بلى ولكن ليطمئن قلبي قال فخذ أربعة من الطير فسرهن إليك ثم اجعل على كل جبل منهن جزءا ثم ادعهن يأتينك سعيا। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবী স্মরণ করেন ইব্রাহিমের কথা। ওয়া ইয ক্বালা ইব্রাহিম, যখন ইব্রাহিম বলল রব্বি আরনি কাইফা তুহয়িল মাউতা, হে আমার রব
আপনি কিভাবে মৃতকে জীবিত করবেন তা যদি একটু আমাকে দেখাতেন। সুবহানাল্লাহ। কোন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্বালা আওয়ালাম তুমিন, ইব্রাহিম তুমি কি বিশ্বাস করো না যে আমি মৃতকে জিন্দা করতে পারবো? এটা কি তোমার বিশ্বাস হয় না? ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিলেন, ক্বালা বালা, কেন নয়, অবশ্যই বিশ্বাস করি। আল্লাহ বললেন, তাহলে এই প্রশ্ন করলে কেন? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, তুমি যদি একটু মৃতরে জিন্দা করে আমারে দেখাতে আমার কলিজাটা প্রশান্তি পেত। সুবহানাল্লাহ। কারণ কাফেরেরা যে আমার কথা শুনতেছে না, জালেমরা যে আমার বিরোধিতা করতেছে, এই বনি ইসরাইলের লোকেরা যে আমাকে অস্বীকার করছে, আল্লাহকে অস্বীকার করছে, তাদেরকে যে তুমি পুনরায় জিন্দা করে শাস্তি দেবা, আমি যদি একটু দেখতাম তাহলে আমার কলিজাটা শীতল হতো। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইব্রাহিম তাই নাকি? তাহলে শোনো, কিভাবে আমি মৃতকে জিন্দা করব তা তোমারে আমি আল্লাহ পাক দেখায় দেব। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকার ভাবে তুলে ধরেছেন। আল্লাহ পাক বললেন, ক্বালা ফাখুয আরবাআতাম মিনাত তায়র, ইব্রাহিম তাহলে তুমি 4টা পাখি ধরো। কয়টা পাখি? সবাই বলেন কয়টা? যারা বুঝেন নাই তারা চুপ থাকবেন, যারা বুঝতে পারছেন তারা আওয়াজ দিয়ে বলেন কয়টা পাখি? 4টা পাখি। আল্লাহ পাক বললেন, ফাসুরহুন্না ইলাইক, ওই 4টা পাখিরে জবাই করে কেটে টুকরো টুকরো করে ফেলো, শরীরের সব গোশতগুলোরে কিমা বানায় ফেলো। এরপর আল্লাহ পাক বললেন, সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুযা, আর এগুলোকে ভাগ করে পাহাড়ের উপরে রেখে আসো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুম্মা দুউহুন্না ইয়াতিনাকা সাইয়া, এরপর ওদের নাম ধরে ডাক দাও, দেখবা তারা জীবিত হয়ে তোমার কাছে ফিরে আসবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, ইব্রাহিম 4টা পাখি ধরো, ওদেরকে জবাই দাও, কেটে টুকরো টুকরো করো, পাহাড়ের উপরে সেই টুকরোগুলো রেখে আসো, নাম ধরে ডাক দাও, দেখবা তোমার কাছে ফিরে আসবে। তার মানে পাখিগুলো খালি ধরলেই হবে না, ওই পাখিগুলো ইব্রাহিম আলাইহিস সালামের পোষমানা পাখি হইতে হবে। সুবহানাল্লাহ। কয় নাকি? আমার বন্ধুগণ, তাফসীরে কুরতুবীতে এসেছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 4টা পাখির ছানা ধরলেন, অর্থাৎ পাখি বাচ্চা। আমার দেশের ছেলেবেলেরা দেখবেন বিভিন্ন গাছগাছালি থেকে ময়না পাখি, টিয়া পাখি, শালিক ধরে নিয়ে আসে, এগুলো বাড়িতে আই না ওদেরকে পোকামাকড় খাওয়ায়। এই পাখি পোকামাকড় খাইয়া ওর জীবনের নামেরই পরিবর্তন হয়ে গেল। পাখির নাম টিয়া, নাম দিছে ময়না। এখন ছেলে যেইভাবে তারে খাওয়ালো, ওই ছেলের খাবার খাইয়া পাখি নিজের নামই ভুলে গেছে। টিয়ারে ময়না বলে ডাকলে টিয়া পাখি ময়না বলেই নিজের পরিচয় দেওয়ার সামনে আগায় আসে, ঠিক কিনা? পাখির অবস্থা এমন হলো, যেই ছেলে যেই ভাষায় কথা কয়, পাখির ভাষা আর মানুষের ভাষা কি এক? কথা বলে না। পাখির ভাষা আর মানুষের ভাষা এক না। কিন্তু আমার বন্ধুগণ, ওই ছেলে পাখি ধরে আনলো আর পাখিরে কিছু পোকামাকড় খাওয়ালো, আদার খাওয়ায় তারে খুব ভালোভাবে লালন পালন করছে। এখন পাখির অবস্থা হইছে এই, সেই তার মালিকের প্রতি এত বেশি নুয়ে পড়লো, নিজের ভাষা ভুলে গিয়া মানুষের ভাষায় কথা বলতে শুরু করলো, ঠিক কিনা? এরকম পাখি মনে হয় আপনারা দেখেন নাই? ময়না কথা বলে, টিয়া কথা বলে। এক সময় ছোটবেলায় আমরা দেখেছিলাম টেলিভিশনে একটা পাখি দেখানো হইতো, মিনা রাজুর কার্টুন। সেই কার্টুনের ভেতরে একটা পাখি ছিল, টিয়া পাখি, নাম দেওয়া হয়েছিল তার কি জানো? মিঠু। মিঠুরে ডাকলে মিঠু চলে আসে, মিঠু কথা কয় মানুষের মতো। এক সময় ওই আপনার কি বলে কার্টুন, ওই কার্টুন দেখার জন্য ছেলেপেলেরা পাগল থাকতো, আর সেটা তো অনেক কিছু শিক্ষণীয় বিষয় ছিল, ঠিক কিনা? এখন আর এগুলো নাই। এখন আছে কি, কিভাবে আমাদের সন্তানদের ব্রেনগুলো নষ্ট করে দিয়ে তাদেরকে জেনা আর বেবিচারের দিকে দাবিত করা যায়, সেগুলো প্র্যাকটিস চলে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, তাহলে ছেলে একটা ধরছে ময়না পাখি, নাম দিছে টিয়া পাখি। টিয়া পাখি ধইরা নাম দিল ময়না পাখি। এখন টিয়ারে ময়না বললে ডাকলে টিয়া পাখি ফিরে আসে, ময়নারে টিয়া বললে ডাকলে টিয়া ময়না ফিরে আসে। তার মানে সেই নিজের পরিচয় ভুলে গেল, তারে যেই নামে সম্বোধন করে সেই নামেই সেই সাড়া দেয়, ঠিক কিনা? এই পাখিটা যখন ছেড়ে দেওয়া হয় গাছের আগায় যায়,
গাছের ঢালে ঢালে থাকে, অন্য পাখিদের সঙ্গে মিশে না। মালিক ডাক দিলে সেই সেখান থেকে ফিরে আসে। তার মানে বোঝা যায় পাখিটা এমন ভাবে পোষ মানলো, মালিক যা বলে সে তাই করলো। ঠিক কিনা? কথা বলতে হবে, ঠিক কিনা? এখন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ক্বালা ফাখুয আরবাআতাম মিনাত তায়র, ইব্রাহিম 4টা পাখি ধরো। এখন তাফসীরে কুরতুবীতে এসেছে ইব্রাহিম আলাইহিস সালাম 4টা পাখিকে ধরলেন, ওদেরকে পোষ মানালেন, 4টা পাখির 4টা নাম দিলেন। এখন ইব্রাহিম আলাইহিস সালাম ডাকলেই পাখিরা চলে আসে। ইব্রাহিম আলাইহিস সালাম যা যা কয় পাখিও তা তা করে। সুবহানাল্লাহ বল। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইব্রাহিম, সুম্মা আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাসুরহুন্না ইলাইক, ইব্রাহিম এই পাখিগুলোর এবার জবাই দাও। ইব্রাহিম আলাইহিস সালাম 4টা পাখিরে জবাই দিলেন। আল্লাহ পাক বললেন এই পাখিগুলোর হাড় গোড়গুলো শরীর থেকে আলাদা করে দাও, ওর পশমগুলো শরীর থেকে আলাদা করে ফেলো, সমস্ত গোশতগুলোরে কেটে কেটে কিমা বানায় ফেলো, আর এগুলো সবগুলোকে এক জায়গায় মিশ্রিত করে ফেলো, যাতে করে বোঝা না যায় কোনটা কোন পাখির গোশত হতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাম তাই করলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআ, ইব্রাহিম যাও এবার এই 4টা পাখির গোশতগুলোকে পাহাড়ের উপরে 4টা স্তূপ করে রেখে আসো, 4টা ভাগে রেখে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম তাই করলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুম্মা দুউহুন্না ইয়াতিনাকা সাইয়া, ইব্রাহিম তুমি ওদের যেই যে নাম দিয়েছো এবার নাম ধরে ডাক দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পাখিদের নাম ধরে যখন ডাক দিলেন, 4টা পাখি শরীরে যার পশম ছিল না, হাড় গোড়গুলো সব আলাদা করে দেওয়া হলো। ওই পাখিগুলো যার যার জায়গার মতো, ঠোঁটের জায়গায় ঠোঁট, নাকের জায়গায় নাক, হাত পাখাগুলোর জায়গায় হাত পাখাগুলো, পাগুলো পায়ের জায়গায় লেগে গেল, সব অঙ্গ প্রত্যঙ্গগুলো যার যার জায়গায় ফিট হয়ে গেল। 4টা মৃত পাখি জিন্দা হয়ে ইব্রাহিম আলাইহিস সালামের সামনে উপস্থিত হয়ে গেল। এবার কোন তো দেখি সে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মৃত্যুর পরে তিনি আমাদেরকে জিন্দা করতে সক্ষম না অক্ষম? সবাই বলেন সক্ষম না অক্ষম? আল্লাহ কয় মানুষ মনে করতেছে মাটির সঙ্গে সব মিশে যাবে, এই হাড় গোড়গুলো আল্লাহ কোথায় খুঁজে পাবে, কেমনে এগুলো আবার একত্রিত করবে? ওরা আল্লাহকে নিয়ে সন্দেহ পোষণ করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার বান্দারে, পুরনো একখান কবর যদি খনন করো 4-5 বছর 10 বছর পরে ওই কবরের ভেতরে 2-1টা হাড় গোড় ছাড়া আর কিছুই দেখতে পাও না, তাই দেখে তুমি অবাক হয়ে যেও না, মনে করো না আল্লাহ তোমার হাড় গোড় সব এক জায়গায় একত্রিত করতে পারবেন না, এমনটা মনে করো না। কোরআনুল কারীমে আল্লাহ পাক বলছেন আয়া হাসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন আয়াহসাবুল ইনসান আল্লান নাজমা ইযামা, মানুষ কি মনে করে সেই যখন মরে যাবে তার হাড়গুলো আমি কিভাবে একত্রিত করব? ওরা কি এটা নিয়ে সন্দেহ করতেছে নাকি? ওদেরকে বলেন বালা কাদিরিন, আমি আল্লাহ অবশ্যই তাদের হাড়গোড় সব এক জায়গায় একত্রিত করবই। খালি করবো যে তা নয়, আলা আন নুসাউইয়া বানানা, তার ভিতর ওই মানুষের ওই কবর থেকে তার হাড়গোড় গুলো বের করে এনে তার আঙ্গুলের অগ্রভাগ, আঙ্গুলের মাথাটাও যথাযথ জায়গায় আমি আল্লাহ ফিট করতে সক্ষম। আরো জোরে কোন সুবহানাল্লাহ। ওর হাড়গোড় গুলো তো খালি যে আমি একত্রিত করবো তা নয়, আলা আন নুসাউইয়া বানানা, আমি আল্লাহ পাক তার আঙ্গুলের অগ্রভাগকেও যথাযথ জায়গায় ফিট করতে সক্ষম। সুবহানাল্লাহ কোন? তিনবার কোন তো দেখি, মরে যাব কি শেষ হয়ে যাব? কথা বলেন, মরে গেলেই শেষ? পরকাল বলে আর কোনো জগৎ নাই? জোরে বলতে হবে, আছে না নাই? এবার বলেন তো, সেই দিন যখন আঙ্গুল আঙ্গুলের জায়গায় লেগে যাবে, চোখ চোখের জায়গায় লেগে যাবে, হাতগুলো হাতের জায়গায় একত্রে মিশে যাবে, সবগুলো যখন সব জায়গায় ফিট হবে, আপনাকে কবর থেকে যিনি আবার পুনরায় জিন্দা করে তুলবেন তিনি কে? চিল্লায় বলেন তিনি কে? দেখুন কোরআন থেকে শুনুন, এবার কবর থেকে আল্লাহ আপনার কেমনে বের করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
ইয়াউমাইযি ইয়াত্তাবিউনা আদ-দাঈয়া লা ইওয়াজা লাহু ওয়া খাশআতিল আসওয়াতু লির-রাহমানি ফালা তাসমাউ ইল্লা হামসা। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াউমাইযি ইয়াত্তাবিউনা আদ-দাঈয়া লা ইওয়াজা লাহু, তাদেরকে একজন আহ্বানকারী আহ্বান করবে, ঘোষক তাদেরকে ঘোষণা দেবে, সবাই কবর থেকে বেরিয়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সমস্ত মানুষগুলো এক মুহূর্তের ভেতরে কবর থেকে বের হতে শুরু করবে। ওই যে পিপিলিকে যেমন গর্ত থেকে বের হতে থাকে, মানুষগুলো এইভাবে মাটির ভেতর থেকে বের হতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এমন এক অবস্থা হয়ে যাবে ওয়া খাশআতিল আসওয়াতু লির-রাহমানি ফালা তাসমাউ ইল্লা হামসা। চিল্লায় কোন আল্লাহু আকবার। সেই দিন মানুষ যখন মাটি থেকে বেরিয়ে আসবে, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে সমস্ত মানুষের কথাগুলো বন্ধ হয়ে যাবে, কেউ কথা বলবে না। আল্লাহ পাক বলছেন ফালা তাসমাউ ইল্লা হামসা, খালি মানুষের পায়ের মৃদু গুঞ্জন শোনা যাবে। মানুষ যে হাঁটবে, পায়ের শুধু হাঁটার শব্দ ছাড়া মুখের কোনো আওয়াজ থাকবে, জোরে বলতে হবে আওয়াজ থাকবে। এবার কণ্ঠ দেখি সেই কিয়ামতের ময়দানে যখন আল্লাহর সামনে উঠবেন, অবস্থা খুব ভালো হবে। কথা বলেন না কেন? খুব ভালো হবে। এবার আমার বন্ধুগণ, যখন আপনি কবর থেকে বেরিয়ে আসতেছেন, আপনাকে ডাক দেওয়া হলো, অর্থাৎ হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিলেন। সুম্মা নুফিখা ফীহি উখরা, আল্লাহ পাক বলছেন যখন দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়া হবে, ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, লোকেরা উঠে দেখতে পাবে কিয়ামত কায়েম হয়ে গেছে। সুবহানাল্লাহ। তখনকার অবস্থা হবে ভিন্ন রকম। বাপের কবর আর মায়ের কবর দুইটাই কিন্তু পাশাপাশি, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? বাপের পাশেই মায়ের কবরের জন্য জায়গা খালি করে রাখে, কথা বলেন। আবার যখন সন্তান মরে, ওই মা বাবার পায়ের নিচেই তারে কবর দেওয়া হয়। তার মানে আত্মীয় স্বজন সবার কবর এক জায়গায়, সবার কবর কি এক জায়গায়। সেই দিন যখন আল্লাহ তাআলা ডাক দিবেন ইয়াউমাইযিন ইয়াত্তাবিউনা আদ-দাঈয়া লা ইওয়াজা লাহু, তাদেরকে যখন ডাক দেওয়া হবে, সবাই কবর থেকে বেরিয়ে আসবেন, এই দিক সেই দিক হবে না, সবাই বের হবেন, না পালাবেন না ঘুমায় থাকবেন, সেই সুযোগ হবে। কথা বলে না কেন? সেই সুযোগ হবে হবে না, সবাই বেরিয়ে আসবে। অবস্থা এমন ভয়ানক হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই দিনকার অবস্থা এত মারাত্মক হয়ে যাবে। ফাইদা জাআতিস সাখা ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। চিল্লায় কোন আল্লাহু আকবার। কথা কার? সবাই বলেন কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাইদা জাআতিস সাখা, যখন সেই ধ্বংসধ্বনি শুরু হয়ে যাবে, অর্থাৎ যখন আহ্বানকারী আহ্বান করবে, সিংহায় ফুৎকার দেওয়া হবে, লোকেরা যখন কবর থেকে উঠতে থাকবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, দুই ভাই একসাথেই উঠবে, কারণ দুইজনের কবর তো পাশাপাশি, দুইজনই পাশাপাশি উঠবে। কিন্তু উঠার পরে আল্লাহ পাক বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, আপন ভাই তার ভাইয়ের পরিচয় দেবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, অবস্থা এত ভয়ানক হয়ে যাবে, আপন ভাই তার ভাইয়ের পরিচয় দেবে না। বড় ভাই ছোট ভাই দুইজন একসাথে উঠবে। বড় ভাই তার ছোট ভাইকে ডেকে বলবে, আমার ছোট ভাই, আমার চিনতে পারছো নাকি? আমি যে আমেরিকায় ছিলাম, ইউরোপ ছিলাম, কানাডায় ছিলাম, লন্ডনে ছিলাম, আমি যে সৌদি আরব ছিলাম, তুমি যে আমার কাছে বায়না করছিলাম আমার ভাই, আমি এবার পরীক্ষায় যদি ভালো রেজাল্ট করতে পারি, আমাকে একখান আইফোন 60 প্রো ম্যাক্স কিনে দিতে হবে, অথবা আমার ভাই আমার একখান মোটর সাইকেল কিনে দিতে হবে। আমি আমার মাস পোড়ানো, ঘাম ঝরানো, শরীরের রক্ত ঝরা,
ওই টাকা দিয়ে তোমাকে যে একখান মোটরসাইকেল কিনে দিয়েছিলাম, আমি তোমার সেই ভাই যে তোমার ভাই তোমারে খুশি করার জন্য আমি তোমারে আইফোন 16 প্রো ম্যাক্সটা কিনে দিলাম 2 লক্ষ টাকা দিয়া। আমি তোমার সেই ভাই, আমারে তুমি চিনতে পারছো নাকি? আল্লাহ পাক বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। ভাই বলবে না তো, তুমি আমার কেমন ভাই, তোমার কথা তো আমার মনে নাই। এরকম কোন আমার ভাই ছিল বলে তো আমার মনে পড়ে না। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, আপন ভাই তার ভাই থেকে পলায়ন করবে। এর থেকে আরো মারাত্মক একটা শোনান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া উম্মিহি ওয়া আবি, সন্তান তার মা বাবা থেকে পলায়ন করবে। মা বলবে আমার কলিজার টুকরা সন্তান রে আব্দুল্লাহ, আমার চিনতে পারছিস নাকি? আমি তোর সেই মা, 10 মাস তোরে কষ্ট করে গর্ভে ধারণ করেছি, 2 বছর পর্যন্ত তোরে দুধ পান করালাম, মা কত কষ্ট করে তোরে মানুষ করছি, মারে চিনতে পারছিস নাকি? আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলেন ওয়া উম্মিহি ওয়া আবি, সন্তান তার মা থেকে পলায়ন করবে, পরিচয় দেবে না। বাপ বলবে আব্বা চিনছো আমারে? আমি তোমার সেই বাপ, ওই যে তোমার কলেজ ইউনিভার্সিটিতে ভর্তি করছিলাম, তোমার পড়ালেখা করালাম, তোমাকে বিদেশ পাঠানোর জন্য আমি যে কয়েকখানি সম্পদ বিক্রি করছিলাম, তুমি যে বাড়িতে ডুপ্লেক্স বাড়ি করছিলা, ওইটার জন্য তো বাবাই তোমার টাকা দিয়েছিলাম, আমারে চিনতে পারছো? আব্বু আমি তোমার সেই বাপ, বাজার থেকে যখন কাতল মাছটা কিনে আনলাম, একদিন কাতল মাছ খেতে বসলাম, মাছের মাথাটা আমি খুব পছন্দ করি, তোর মা আমারে ওই মাছের মাথাটা এনে দিয়েছিল, তুই পাশে বসে তখন বলছিলি আব্বা আমি মাছের মাথা খাবো। আমি তখন আর এক টুকরো মাছ সেখান থেকে খেতে পারি নাই, নিজে না খায়া তোরে দিলাম, আমি তো সেই বাপ, আমারে চিনতে পারছিস? আল্লাহ পাক বলছেন ওয়া উম্মিহি ওয়া আবি, ছেলে তার মা বাবা পরিচয় দেবে না, বলবে যে এরকম কোনো ঘটনা ঘটছে বলে তো আমার মনে পড়ে না। নাউজুবিল্লাহ বললেন না? আমার বন্ধুগণ, আরো ভয়ানক বিষয় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া সাহিবাতিহি ওয়া বানি, স্বামী তার স্ত্রীর পরিচয় দেবে না, স্ত্রী তার স্বামীর পরিচয় দেবে না। অথচ যে স্ত্রীর খুশি করার জন্য স্ত্রীর জান পাখি বললো, ময়না পাখি বললো, টিয়া পাখি বলে ডাকলো, মায়েরে ডেকেছিল বুড়ি বলে, মায়েরে বৃদ্ধাশ্রমে রেখে এসেছিল, মা হয়েছিল দুশ্মন আর বউ হয়েছিল আপন। সেই স্ত্রী কিয়ামতের দিন স্বামীকে বলবে আমারে চিনতে পারছো নাকি? আমি তোমার জান পাখি, আমি তোমার ময়না পাখি, তোমার জন্য যে আমি প্রতি রাতে দরজার সামনে দাঁড়িয়ে থাকতাম, কখন তুমি বাজার থেকে ফিরে আসবে, দরজা খুলে দেবো আর 2 জন একসাথে ঘুমাবো, একই বিছানায় আরাম করব, একসঙ্গে বসে খাবার খাবো, তোমার সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক, আমি তোমার সকিনা, আমি তোমার জরিনা, আমারে তুমি চিনতে পারছো নাকি? স্বামী বেচারা বলবে না না, আমার এমন নামে স্ত্রী ছিল বলে মনে পড়ে না। একই ঘটনা স্বামীর সঙ্গে স্ত্রীর ঘটবে, স্ত্রী এমনটাই বলবে, স্বামী বলবে তো আমার তো মনে পড়ে না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন এখানেই শেষ নয়, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, মা বাবা তার সন্তানের সঙ্গে পরিচয় দেবে না। সন্তান এইরকম মা বাবার কাছে আসবে, এসে বলবে আব্বু আমি তোমার সন্তান আব্দুল্লাহ, আব্দুর রহমান, ওই যে বিদেশ থেকে প্রতি মাসে তোমার জন্য 50,000 টাকা করে পাঠালাম, সেই টাকা দিয়া জন্মের মতো খেয়েছো, আমি তোমার কাছে কোনোদিন হিসাব চাই নাই। আব্বু আমি তোমার সেই সন্তান আব্দুল্লাহ, আব্দুর রহমান, আমারে তুমি চিনতে পারছো নাকি? বাবা মা 2 জনে এইরকম পরিচয় দেবে না। আব্বা আম্মা বলবে এইরকম কোন সন্তান দুনিয়ায় রেখে এসেছি বলে তো মনে পড়ে না। এবার কোন তো অবস্থা, ভালো না খারাপ? আরো জোরে বলেন ভালো না খারাপ? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই অবস্থা কেন হবে? লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শাআনুন ইউগনি, কারণ তার কর্ম, তার দুনিয়ার যে কর্ম ছিল, তার যে আমল ছিল, সে আমলের কারণে আজ সেই নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাবে, নিজেকে নিয়ে নিজে পাগল হয়ে যাবে, নিজের চিন্তায় নিজে অস্থির হয়ে যাবে, না জানি আজ আমার কি হবে। কারণ এটা এমন একদিন যেই দিনের নাম ইয়াউমুল ফাসল, ফয়সালার দিন। এই দিনের নাম ইয়াউমুল হিসাব,
হিসাব নিকেশের দিন। আজকের এই দিনের নাম ইয়াউমুদ্দিন, প্রতিদান দিবসের দিন। আজ যার যার আমল অনুযায়ী তার প্রতিদান দেওয়া হবে, ভালো এবং মন্দ কাজের আজকে বিচার করা হবে। আজ হলো সেই দিন যেই দিনের ফয়সালা হবে তুমি কি জান্নাতি না জাহান্নামী, ঠিক কিনা? জোরে বলতে হবে ঠিক কিনা? এবার সেই দিন যখন আমরা সবাই আল্লাহর সামনে উঠবো, আল্লাহর সামনে যখন দাঁড়াবো, সেই দিন গোটা জীবনের সব কর্মকাণ্ড যিনি আমাদেরকে খুলে দেখায় দেবেন তিনি কে? আরো জোরে বলতে হবে তিনি কে? আমাদের গোটা জীবনের হিসাবটা আল্লাহর কাছে আছে না নাই? আরো জোরে বলতে হবে আছে না নাই? শুরু হয়ে যাবে হিসাব নিকাশ, ইয়াউমুল হিসাব, হিসাব নিকাশ শুরু হয়ে গেল। আমার বন্ধুগণ, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জীবনের ছোট এবং বড় জীবনে যত কর্মকাণ্ড করেছি সব আমারে আপনারে দেখায় দিবেন। আল্লাহ পাক আমার আপনার সামনে আমার আর আপনার জীবনের আমল নামাটা হাতে ধরায় দিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ পাক বলবেন, ইকরা, পড়ো, কিতাবাক, এই কিতাবটা পড়ো, কাফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজ হিসাবের জন্য তোমার এই কিতাবটাই তোমার জন্য যথেষ্ট। আমার বন্ধুগণ, তাহলে বলছিলাম কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামাটা আপনার হাতে দেবেন, দিয়ে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, পড়ে দেখো এখানে তোমার গোটা জীবনের সকল কৃতকর্ম এখানে তুলে ধরা হয়েছে, আজ তোমার হিসাবের জন্য তোমার এই বইটাই যথেষ্ট। সেই দিনের অবস্থা কত ভয়ানক হবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই দিনের অবস্থা এত ভয়ানক হবে, আমলনামা যখন মানুষের হাতে দেওয়া হবে কতগুলো মানুষের চেহারা মলিন হয়ে যাবে, কপালের ভেতরে চিন্তার ভাঁজ পড়ে যাবে, মানুষজন টেনশনে পড়ে যাবে, চিন্তায় পড়ে যাবে, ওরা বুঝতে পারবে আজ তারা ধরা পড়ে গেছে। আজ তারা কি পড়লো? ধরা পড়লো। দেখুন কোরআন থেকে শুনুন, আল্লাহ পাক বলছেন, ওয়াউদিআল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাযিরা। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, আমার নবী সেই দিন আপনি দেখতে পাবেন, ওয়াউদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি, সে আমলনামা যখন হাতে পাবে কতগুলো মানুষের চেহারা মলিন হয়ে যাবে, চিন্তার ভাঁজ তাদের কপালে ফুটে উঠবে, ওরা টেনশনে পড়ে যাবে, হাই হাই আজ বুঝি ধরা পড়ে গেলাম। আমলনামাটা হাতে নিয়ে পড়বে আর বলবে, ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, এ আবার কেমন কিতাব, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, জীবনে ছোট বড় যা করছে কোনো কথা বাদ নাই, সব কথা ওই কিতাবে লিপিবদ্ধ আছে। পড়েন আল্লাহু আকবার। এই যে কোরআনের মাহফিল চলাকালীন যে কথা বলতেছেন, কোরআনের মাহফিলে ডিস্টার্ব করলেন, সেই কথাটাও আমলনামায় লেখা থাকবে, কারণ ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। অনু অনু বালিকণা পরিমাণ, ক্ষুদ্র থেকে অতি ক্ষুদ্র, ছোট থেকে অতি ছোট যদি ভালো কাজ করেন তাও কিয়ামতের ময়দানে আল্লাহ দেখাবেন, আর যদি মন্দটা করেন তাও যিনি দেখাবেন তিনি কে? আরো জোরে বলেন কে? কোরআনের মাহফিলে না বসে গল্প গুজব করতেছেন, সেটা আমলনামায় লেখা থাকবে না? কথা কয় না কেন? থাকবে না? সেই দিন আমলনামা দেখে বলবেন, ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, হায় রে হায়, ই আবার কেমন কিতাব, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, জীবনের ছোট বড় কোনো কথা তো বাদ যায় নাই, সব তো এখানে লেখা আছে। সেই দিন কাফেররা বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, আরে যদি আমি মাটি হয়ে যেতাম, কিংবা যদি মাটিটা ফেটে যেত, আমি যদি মাটির সঙ্গে মিশে যেতাম, তো দেখি সেই দিন আর মাটি হওয়ার সম্ভাবনা আছে? সেই দিন আর পালানোর কোনো পথ থাকবে? সুতরাং সময় থাকতেই নিজেরে পরিবর্তন করেন,
না হলে যখন ধরা পড়বেন সেই দিন বলবেন ইয়া লাইতানি কুনতু তুরাবা, আহারে আমি যদি মাটি হয়ে যেতাম। আফসোস করবেন সেই দিন, আর মাটি হওয়ার সম্ভাবনা থাকবে। যারা মাহফিলের আশেপাশে দাঁড়ায় গল্প গুজব করতেছে তারা কি করবে জানেন? রাসূলুল্লাহর হাদিস, কিয়ামতের ময়দানে সে আফসোস করবে আর নিজের আঙ্গুলের নখটাকে কামড় দিয়ে ধরবে। মানুষ দেখবেন যখন কোনো চিন্তায় থাকে আঙ্গুলের নখ কামড়ায়, এরকম কিছু লোক আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ও আফসোস করবে আর নখটারে কামড়াতে থাকবে আর বলতে থাকবে আহারে কেন সেই দিন ওয়াজ মাহফিলে বসলাম না, কেন একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললাম না। এই বলে ওই যে নখের আগা ধরে যে কামড়ানো শুরু করছে, গোটা হাত কামড়ায় শেষ করে ফেলছে, খবরই নেই। কথা বুঝতে পারছেন? অবস্থাটা সেই দিন ভালো না খারাপ? আরো জোরে বলেন, ভালো না খারাপ? আমার বন্ধুগণ, সেই দিন আমলনামা যখন আপনার হাতে দেওয়া হবে অবস্থা হয়ে যাবে অত্যন্ত ভয়ানক। সেই দিন আমলনামা দুই ভাবে দেওয়া হবে, কারোবা সামনের দিক থেকে ডান হাতে দেওয়া হবে, আর কারোবা পেছনের দিক থেকে বাম হাতে দেওয়া হবে। যার আমলনামা ডান হাতে আসবে ও হবে সৌভাগ্যবান, আমলনামা যার বাম হাতে আসবে ওর মতো দুর্ভাগা হতভাগা আর কেউ হবে না। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য একজন বলছিল ডান হাতে আমলনামা লাভ করিবে যারা, কঠিন হাসর ময়দানেতে চরম সফল তারা। বাম হাতেতে আমলনামা লাভ করিবে যারা, কঠিন হাসর ময়দানেতে চরম দুঃখী তারা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আল্লাহ তাআলা বলছেন ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, যাদের সেই দিন আমলের পাল্লা হবে হালকা তাদেরকে হাবিয়া নামক জাহান্নামে তাদেরকে নিক্ষেপ করা হবে। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ পাক বলছেন ওয়া মা আদরাকা মা হিয়া, নবী আপনি জানেন হাবিয়া কি? নারুন হামিয়া, যেটা হলো জ্বলন্ত আগুনের স্তূপ। বলেন নাউজুবিল্লাহ। সেখানে যাবে কারা? যারা বাম হাতে আমলনামা পাবে, পেছন দিক দিয়ে দেওয়া হবে এবং আমলের পাল্লা যার হালকা হবে। আর আরেক গ্রুপ তারা পাবে ডান হাতে আমলনামা, আর ডান হাতে যারা আমলনামা পাবে তারা যাবে জান্নাতে। তারা কোথায় যাবে? জোরে বলেন, কোথায় যাবে? কোরআন থেকে শুনে আল্লাহ পাক বলছেন فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَيَقُولُ هَاؤُمُ اقْرَءُوا كِتَابِيَهْ إِنِّي ظَنَنْتُ أَنِّي مُلَاقٍ حِسَابِيَهْ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ فِي جَنَّةٍ عَالِيَةٍ। পড়েন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, সেই দিন যাদের আমলনামাটা তাদের ডান হাতে দেওয়া হবে। ফায়াকুলু হা উমুকরাউ কিতাবিয়া, সে তার পাশের লোকটারে বলবে, খুশিতে আনন্দে বলবে, ভাই আমার আমলনামাটা একটু পড়ে দেখো না। সুবহানাল্লাহ করেন না কেন? ছেলে যদি ভালো রেজাল্ট করে, মার্কশিট হাতে পাইলে সামনে যারে পায় তারই দেখায়, দেখো আমি গোল্ডেন এ প্লাস পাইছি। আর যেটা ফেল করে ওটা গোপনে গিয়া গলাতে রশি দিয়া আত্মহত্যা করে মরে। ঠিক কিনা? কিয়ামতের ময়দানে যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে তারা হলো গোল্ডেন এ প্লাস প্রাপ্ত, তারা হলো আল্লাহর জান্নাতের মেহমান। সুবহানাল্লাহ। তখন সেই তার পাশের লোকটারে বলবে, দেখো তো আমার আমলনামাটা পড়ে দেখো। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি তো জানি আজকে আমাকে হিসাবের সম্মুখীন হতে হবে, এই জন্য দুনিয়াতে আমি প্রস্তুতি গ্রহণ করেছি। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, আল্লাহ পাক বলছেন সে আজ সন্তোষজনক শান্তিময় জীবন যাপন করবে। সুবহানাল্লাহ। ফি জান্নাতিন আলিয়া, আল্লাহ তাকে জান্নাত দান করবেন, জান্নাতুন আলিয়া নামক এক জান্নাত তার উপহার দিবেন। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। সুতরাং আমার বন্ধুগণ, জি প্রিয় বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, যারা দাঁড়িয়ে আছেন, যারা দাঁড়িয়ে আছেন, ভেতরে জায়গা আছে, একজনও দাঁড়িয়ে থাকবে না, সবাই বসেন, সবাই ভেতরে বসেন। আমার আলোচনা কিন্তু শেষ করে দিচ্ছি। আমার প্রিয় ভাই কথা বলবেন, আমরা তার আলোচনা শুনবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কেউ দাঁড়িয়ে থাকবেন না, দয়া করে সবাই বসে যান, সবাই বসে যান। তাহলে আজকের আলোচনা থেকে আমরা কি শিখলাম? আমরা একদিন সবাই মরবো,
মরার পরে পুনরায় যিনি আমাদেরকে জিন্দা করবেন তিনি কে? চিল্লায় বলেন তিনি কে? সেই দিন আমাদের আমল নামাগুলো কারো ডান হাতে আসবে আর কারো বাম হাতে আসবে। ডান হাতে যার আসবে ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, সে সন্তোষজনক জীবন লাভ করবে, জান্নাতে তার স্থান হবে। আর বাম হাতে যার আমল নামা আসবে সে চির বঞ্চিত হবে, হাবিয়া নামক জাহান্নামে তার স্থান হবে। সুতরাং আমরা কেউ কি হাবিয়া যেতে চাই? সবাই বলেন আমরা কি হাবিয়া যেতে চাই? দেখি তো ডান হাতে আমল নামা কারা কারা পেতে চান? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করেন, আমরা পড়ি আমিন।